মালতীপুর গ্রামে এক রাজমহলে জন্ম নিল ফুটফুটে এক রাজকন্যা। কিন্তু দুষ্টু বড় রানী চাইলেন তিনি যেন একমাত্র সন্তানের মা হন। তাই তিনি নবজাতক শিশুটিকে মেরে ফেলার পরিকল্পনা করলেন। দাসী, তুমি গিয়ে ওই মেয়েকে আর ওর মাকে দুজনকেই মেরে ফেলো, আর ওকে মৃত বলে ঘোষণা করো। আচ্ছা। ছোট রানীর বিশ্বস্ত দাসী বেলা তাদের কথা শুনে নিল এবং সে মনে করল ছোট রানীকে সেই কথাটা এক্ষুনি বলবে। তাই সে দৌড়ে দৌড়ে রানীমাকে গিয়ে এই সব কথা বলল। রানীমা, বড় রানী আর তার দাসী দুজন মিলে ষড়যন্ত্র করে তোমাকে আর তোমার মেয়েকে মেরে ফেলবে, আমি এক্ষুনি শুনে এলাম। বেলা, তুমি যে কোনো মতে আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়েকে তুমি নিয়ে চলে যাও আর তুমি ওকে মানুষ করবে। কিন্তু রানীমা, আমরা তো খুব গরিব, আমরা ভালোভাবে মানুষ করতে পারবো ওকে? উফ বেলা, কথা বাড়িও না তুমি, এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এখান থেকে পালাও। ছোট রানীর রাজকন্যার নাম রাখলেন চাঁদনি এবং নিজের সন্তানের জীবন বাঁচাতে তাকে বেলার হাতে তুলে দিলেন। রাজকুমারী চাঁদনি বেলা ও তার স্বামীর কাছে সাধারণ এক গ্রামের মেয়ে হিসেবে বড় হতে লাগল। চাঁদনি ছিল খুব সাহসী এবং স্বাধীনচেতা। সে সারা দিন গাছে চড়তে ভালোবাসত এবং বিশ্বাস করত যে সে পাখিদের ভাষা বুঝতে পারে। তার পালক বাবা আদর করে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের উপর তার জন্য একটি সুন্দর গাছঘর বানিয়ে দিলেন। মা চাঁদনি, গাছ থেকে কিন্তু একদম লাফালাফি করবে না। আমি তোমাকে যেভাবে গাছে চড়তে দেখালাম ওইভাবে সাবধানে গাছে চড়বে। চাঁদনি সেখানেই তার বেশিরভাগ সময় কাটাতো। তার এই অদ্ভুত স্বভাবের কারণে বেলা মাঝে মাঝে ভয় পেতেন, কারণ চাঁদনির স্বভাব যেন ছোট রানীর মতোই ছিল। হঠাৎ একদিন বেলা এই সব কথাই চিন্তা করছিল আর তার মনে পড়ল যে চাঁদনি অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। মেয়েটা যে কোথায় যায় না, ঘুরে বেড়াবে আর গাছঘরে থাকবে। এই বলে চাঁদনির মা সেই গাছঘরের কাছে পৌঁছল আর চাঁদনিকে জোরে জোরে ডাকল। চাঁদনি, গাছ থেকে নেমে এসো, মা তোমাকে আনতে এসেছে। না মা, আমি এখন যাব না, আমি এখন পাখির সাথে খেলব। চাঁদনি মা, তুমি গাছ থেকে নেমে নাও, না হলে মা কিন্তু দুঃখ পাবে। চাঁদনি তাড়াতাড়ি গাছ থেকে নেমে এলো এবং তার মাকে জড়িয়ে ধরল। চাঁদনির বয়স যত বাড়তে থাকল, ধীরে ধীরে তার স্বভাব ছোট রানীর মতো হতে লাগলো। চাঁদনির বয়স এখন 20 বছর। একদিন চাঁদনি তার গাছঘরে বসে থাকতে থাকতে তার পাখির কাছ থেকে জানতে পারে যে রাজপুত্র জঙ্গলে হারিয়ে গেছেন। চাঁদনি দ্রুত রাজপুত্রকে খুঁজে বের করার চেষ্টা করে এবং এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে সে একটা নদীর ধারে রাজপুত্রকে দেখতে পেল। ধাপ্পা! কে কে তুমি? আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, শুনলাম তুমি হারিয়ে গিয়েছিলে জঙ্গলে। হ্যাঁ দিদি, আমি হারিয়ে গিয়েছি। তুমি আমাকে আমার বাড়িতে দিয়ে আসতে পারবে? বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার জন্যই তো খুঁজতে বেরিয়েছি, চলো এবার ভাই। এই বলে চাঁদনি নিরাপদে রাজকুমারকে রাজার কাছে ফিরিয়ে দিতে গেল। আলে পুত্র, তুই ফিরে এসেছিস। চাঁদনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাজামশাই চাঁদনির সততা এবং সাহসে মুগ্ধ হয়ে গেল। তাকে কয়েকদিনের জন্য রাজমহলে থাকার আমন্ত্রণ জানালেন। ওইদিকে বেলার আপত্তি সত্ত্বেও চাঁদনির পালক বাবা তাকে রাজি করালেন। রাজমহলে গিয়ে চাঁদনি জানতে পারে যে দুষ্টু বড় রানী বিষ খাইয়ে ছোট রানীকে খুন করেছিলেন। সে আরও জানতে পারে যে তার জন্মকালে তার গায়ে যে বিশেষ চাদরটি জড়ানো ছিল সেটি শুধু রাজবংশের শিশুদের জন্যই তৈরি হয়। এই সূত্র ধরে এবং তার মায়ের খুনের কথা জানতে পেরে চাঁদনি বুঝতে পারে সেই হারিয়ে যাওয়া রাজকুমারী। চাঁদনি তখন একটি নাটক সাজালো। সে ছোট রানীর আত্মার অভিনয় করে এবং ছোট রানীর বেশ ধরে বড় রানীর সামনে দাঁড়িয়ে পড়ে। ভয়ে বড় রানী নিজের সব অপরাধ স্বীকার করে নেন এবং এই সব কথা রাজামশাইয়ের সামনে গিয়ে নিজে স্বীকার করেন। সব সত্য জানার পর রাজা বড় রানীকে কঠোর শাস্তি দিলেন। রাজামশাই অত্যন্ত খুশি হলেন যে তার মেয়ে বেঁচে আছে। মা চাঁদনি, তুই আমার মেয়ে, তুই আজ থেকে এখানেই থাকবি। কিন্তু চাঁদনি রাজপ্রাসাদের আরাম আয়েশে থাকতে চাইল না। না রাজামশাই,
তারা হোক না আমার পালক মা বাবা, কিন্তু আমার কাছে আসল মা বাবা ওরাই। সে জানায় যে রাজপ্রাসাদের বন্দি জীবনের চেয়ে তার কাছে তার গরিব পালক মা বাবা এবং তাদের গাছঘরটাই শ্রেষ্ঠ। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, তা হলো সেই মানুষের ভালোবাসা যারা তাকে এতদিন নিঃস্বার্থভাবে বড় করেছে। রাজা তার ইচ্ছাকে সম্মান জানালেন এবং চাঁদনিকে তার পালক মা বাবার কাছে ফিরিয়ে দিলেন। আর তারপর থেকে চাঁদনি তার মা বাবার সাথে সুখের শান্তিতে জীবনযাত্রা কাটাতে লাগলো।